সিলেট ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড 2 এর দৃশ্য এটি। ব্যাটারের মারা ছক্কায় বল সীমানা পেরিয়ে গ্যালারিতে গেছে, আর সেই বল খুঁজে বেড়াচ্ছেন একজন মাঠকর্মী। এমন দৃশ্য বাংলাদেশ ক্রিকেটে মোটেও নতুন কিছু নয়। ঘরোয়া এমনকি আন্তর্জাতিক ম্যাচেও এভাবেই সীমানা কিংবা মাঠের বাইরে যাওয়া বল কুড়িয়ে আনার কাজটা করেন মাঠকর্মীরা। এভাবেই বাউন্ডারির বাইরে মাঠের চারপাশে পুরো ম্যাচ বসে থাকেন তারা। এর একটা উদ্দেশ্য নিশ্চয়ই আবহাওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকা, যেন বৃষ্টি এলেই যত দ্রুত সম্ভব পিচ এবং মাঠকে পানি থেকে রক্ষা করা যায়। ক্রিকেটে মাঠকর্মীদের কাজই হলো মাঠ এবং পিচকে খেলার সর্বোচ্চ উপযোগী করে তোলা। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে কিছুটা ভিন্ন চিত্রও আছে। ভিডিওতে যে সকল মাঠকর্মীরা রোদে পুড়ে বসে আছেন, তাদের প্রধান উদ্দেশ্যের একটা হলো যেন বল আসলে তা কুড়িয়ে পাঠাতে পারেন। অথচ বিশ্বের বড় ক্রিকেট নেশনগুলোতে দেখা যায় এই কাজগুলোর দায়িত্ব পড়ে বল বয়দের কাঁধে। বাস্তবতা হলো বাংলাদেশে বল বয়দের কাজ করা লাগে গ্রাউন্ড স্টাফদেরই, আর এর জন্য তারা বাড়তি কোনো অর্থও পান না। অর্থাৎ এই পরিশ্রমটা তাদের বাড়তি হিসাবেই করতে হয়। এবার সেই কষ্ট লাঘব হতে যাচ্ছে মাঠকর্মীদের, কারণ বাংলাদেশে শুরু হতে যাচ্ছে বল বয় কালচার। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের সময়ই অনানুষ্ঠানিক এই ঘোষণা এসেছে বিসিবি বস তামিম ইকবালের পক্ষ থেকে, যা কার্যকর হবে চট্টগ্রামে টাইগার কিউইদের টি-20 সিরিজের প্রথম ম্যাচ থেকেই। বল বয়ের কাজ করে মূলত শিশু কিশোর বয়সী ক্রিকেটাররা, ফলে বল বয় প্রথাটা খুদে ক্রিকেটারদেরকে খুব কাছ থেকে আন্তর্জাতিক ক্রিকেটারদের দেখার সুযোগ করে দেয়, এবং তাতে করে ক্রিকেটার হওয়ার মানসিক মনোবল বেড়ে যায়। ক্রিকেটারদের দেখে ক্রিকেটার হওয়ার ইচ্ছা আরও বৃদ্ধি পায়, এবং সর্বোপরি আন্তর্জাতিক ক্রিকেট নিজ চোখে ঠিক সীমানার ওপারে দাঁড়িয়ে দেখার সুযোগটাও হয়। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এছাড়াও কখনো কখনো নেটেও বোলিং করার একটা দুটা সুযোগ চলে আসে অনেক বল বয়ের, আর এই সব কিছুই খুব ভালো করে জানেন তামিম ইকবাল, কারণ তিনি নিজেই একসময় বল বয় ছিলেন। শুধু তামিম নয়, সচিন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, স্টিভেন স্মিথ, বাবর আজম, কেন উইলিয়ামসন, মাইকেল ক্লার্ক, জো রুট সহ বিশ্ব ক্রিকেট শাসন করা প্রায় সব বড় নামগুলোই একসময় বাউন্ডারির বাইরে বল বয়ের দায়িত্ব পালন করেছে। বেশি দূরও যেতে হবে না, হালে শ্রেয়াস আয়ার, শুভমান গিল, অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশীরাও বল বয় ছিলেন কয়েক বছর আগেও। বোঝাই যাচ্ছে প্রভাবশালী ক্রিকেট দেশগুলোতে বেশ প্রচলিত এই প্রথা। একসময় বাংলাদেশেও প্রচলিত ছিল বল বয় কালচার। তামিম ইকবাল ছাড়াও মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ান নাফিসের মতো সাবেক টাইগার ক্যাপ্টেনরাও কিশোর বয়সে ছিলেন বল বয়। মাঝখানে এই প্রথার প্রচলন বিলুপ্ত প্রায় হয়ে গেলে সেই দায়িত্ব পালন করতে গিয়ে কষ্ট বেড়ে যায় মাঠকর্মীদের। এবার তামিম ইকবালের হাত ধরে আবারও ক্রিকেটের ভিনটেজ এই কালচারে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।